জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঘরে ঢুকছে। বাইরে পাখিরা কিচিরমিচির করছে। আমান চোখ মেলে তাকিয়ে মুচকি হাসল। আজ তার মন খুব ভালো। আজ সে বাইরে খেলতে যাবে। আমান ধীরে ধীরে বিছানা থেকে নামল। মা আদর করে বললেন, আমান, ঘুম ভেঙেছে? আমান মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আজ আমি খেলতে যাব। সে মুখ ধুয়ে পরিষ্কার জামা পরল। তার ছোট সাদা টুপি আর সুন্দর জামাটা পরে সে আরো মিষ্টি লাগছিল। আমান দৌড়ে দরজার দিকে যেতে লাগল। ঠিক তখনই মা মুচকি হেসে বললেন, আমান, 1 মিনিট দাঁড়াও। আমান থেমে গেল। মা বললেন, ঘর থেকে বেরোনোর আগে আমরা কি করি মনে আছে? আমান একটু চুপ করল। তারপর হেসে বলল, হ্যাঁ মা, আমি জানি। সে দরজার সামনে শান্তভাবে দাঁড়ালো। 2 হাত তুলে মনোযোগ দিয়ে দোয়া পড়ল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়তেই যেন চারপাশটা আরো সুন্দর হয়ে গেল। আমানের মন ভরে গেল শান্তিতে। সে অনুভব করল আল্লাহ তার সঙ্গে আছেন। মা খুশি হয়ে বললেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আমান হাসতে হাসতে বাইরে বের হলো। রাস্তায় হাঁটতে হাঁটতে সে চারপাশে তাকাচ্ছিল। গাছ, ফুল, নীল আকাশ সবকিছুই সুন্দর লাগছিল। হঠাৎ সে দেখল একটা ছোট্ট বিড়াল গাছের নিচে বসে আছে। বিড়ালটা খুব তৃষ্ণার্ত লাগছিল। আমান চিন্তা করল, ওকে একটু সাহায্য করি। সে পাশে রাখা পানির বোতল থেকে সাবধানে পানি দিল। বিড়ালটা খুশি হয়ে মিউ মিউ করে উঠল। আমান হাসল। তার মন আরো ভালো হয়ে গেল। কারণ দোয়া পড়লে মন ভালো হয় আর ভালো কাজ করতে ইচ্ছে করে। এরপর আমান মাঠে পৌঁছালো। তার বন্ধুরা আগেই খেলছে। সবাই মিলে দৌড়াচ্ছে, হাসছে, খেলছে। আমানও আনন্দে খেলতে লাগলো। খেলার সময় সে পড়ে যায়নি, কেউ আঘাত পায়নি, সবাই নিরাপদে খেলছিল। এক বন্ধু বলল, আমান খুব ভালো ছেলে। আমান মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল। খেলা শেষে সূর্য একটু নিচে নামল। আমান বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি ফিরে মা তাকে জড়িয়ে ধরলেন। বললেন, দেখলে আমান, দোয়া পড়লে আল্লাহ আমাদের সব সময় আগলে রাখেন। আমান খুশি হয়ে বলল, আমি প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে দোয়া পড়ব। মা হাসলেন। আমানের মন ভরে গেল আনন্দে। গল্পের শেষে আমরা সবাই শিখি, 1. ঘর থেকে বেরোনোর আগে দোয়া পড়লে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের হেফাজত করেন আর ভালো মানুষ হতে সাহায্য করেন।